বন্ধুরা, সায়েন্স ইজ ফান অ্যান্ড ইন্টারেস্টিং অ্যান্ড টু মেক ইট ইজি ফর ইউ আমরা নিয়ে এসেছি এনটিভির বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। আমি রোজানা বিলা জামান এবং মজার মজার এক্সপেরিমেন্টস করতে আমার সাথে আছে বুয়েটের শিক্ষার্থী আতিক খান। ভাইয়া কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি এবং এই সেটআপটা আমার কাছে খুব ফ্যামিলিয়ার। এই যে বটলের ক্যাপ, এই যে কার্ডবোর্ড, আমরা কি গাড়ি টাইপের কিছু বানাবো? হ্যাঁ, আমরা আসলে একটা গাড়ি বানাবো এবং আচ্ছা। গাড়ির মধ্যে কিভাবে পটেনশিয়াল এনার্জি স্টোর করে এটাকে ইউজ করে কেমনে আমরা কাইনেটিক এনার্জিতে কনভার্ট করতে পারি এবং গাড়িটাকে চালাতে পারি, এটাই মূলত আমরা দেখব। তার মানে আমরা একটা তেল ছাড়া গাড়ি বানাচ্ছি। হ্যাঁ, পটেনশিয়াল এনার্জি আমাদের স্টোর করতে হবে এনার্জি, তারপর আচ্ছা। এটাকে আমরা চালাবো। Very অনেকটা ভাবতে পারো স্প্রিংয়ের মতো। আচ্ছা। স্প্রিংয়ের গাড়িগুলো আমরা ছোটবেলায় খেলতাম না, হ্যাঁ। পিছনে টান দিয়ে ছেড়ে দিলে কি হইতো মূলত, যখন আমরা পিছনে টান দিয়েছি পটেনশিয়াল এনার্জি স্টোর হইতো, তারপর যখন ছেড়ে দিতাম ওইখানে কি কাইনেটিক এনার্জিতে এনার্জিতে কনভার্ট হয়ে movement যেত এবং হতো। মুভমেন্ট করতো। গাড়ির বডিটা বানানোর জন্য 4টা বোর্ড দিয়ে নিছি এবং এগুলো দিয়ে আমরা মূলত গাড়ির বডিটা বানাবো। তাহলে গাড়ির বডিটা কিভাবে বানাবো যদি একটু দেখাই। এই যে অনেকটা এইরকম করে গাড়ির বডিটা হবে এবং গাড়ির পটেনশিয়াল এনার্জিটা স্টোর করার জন্য আমি এই সাসলিক স্টিকগুলো ইউজ করব। তাহলে প্রথমে আমরা এখান থেকে একটু কেটে নিই, এই যে আচ্ছা। বক্সগুলোকে কেটে নিই। So, আমরা এরকম একটা পার্ট কেটে নিলাম। হ্যাঁ, এবং এটা উপরেরটার জন্য আমাদের এরকম একটা পার্ট কেটে নেওয়া লাগবে। আচ্ছা, তাহলে আমাদের এতটুকু পার্ট শেষ। এইবার হচ্ছে আমাদের হুইলগুলো বানাইতে হবে। আচ্ছা, Okay. আমরা চাচ্ছি আমাদের সামনের যে হুইলটা, ওই হুইলটা আমরা হচ্ছে কাইনেটিক এনার্জি দিয়ে মুভমেন্ট করাবো, Okay. আর পিছনের হুইলটা জাস্ট হচ্ছে ডেমো ওটার সাথে মুভ করবে। হ্যাঁ, তাহলে এই কারণে আমাদের কাছে একটা স্টিক আছে, স্ট্র আছে। এই স্ট্রটার মধ্যে দিয়ে আপনি হচ্ছে একটা সাসলিক স্টিক ঢুকিয়ে দুই পাশে হচ্ছে জাস্ট এই ক্যাপগুলোকে ইউজ করব হুইল হিসেবে। আচ্ছা, তাহলে প্রথমে আমি এটাকে একটু মাপ দিয়ে নিচ্ছি। এই মাপ আচ্ছা। অনুযায়ী আমি কেটে নিব এতটুক। তাহলে এতটুকু আমি কেটে নিচ্ছি এখান থেকে। এবার হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমার পিছনের হুইলটা, এটার মধ্যে আমি এখানে হচ্ছে গিয়ে অ্যাটাচ করব। অ্যাটাচ করার আগে আমাদের হুইলের জন্য যেই সাসলিক স্টিকটা ইউজ করতেছি এটাকেও কিন্তু আমাদের ঠিক করে মাপ মতো কেটে নিতে Okay. হবে। এই পর্যন্ত রাখতেছি। এই জায়গাটা একটু আমাদের শার্প করে নিতে হবে। এই জায়গাটা আমি শার্প আচ্ছা। করে নিলাম। আচ্ছা, তাহলে আমাদের যদি আমি হুইলটা কিরকম হবে দেখাই। এটা হচ্ছে আমাদের একটা হুইল, আর এই পাশটা আরেকটা হুইল হবে। তাহলে এটা হচ্ছে আমার পিছনের যে চাকাটা, এটা কিন্তু আমি বানিয়ে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, এইবার চাকাটাকে আমি জাস্ট এইখানে অ্যাটাচ করে দিব। তাহলে এটা গেল আমার পিছনের চাকা। এবার আমাদের সামনের চাকাটা কিরকম হবে। সামনের চাকাটার জন্য যেহেতু আমার এইখানে হচ্ছে গিয়ে সুতা পেঁচায় রাখবো যাতে সামনের চাকাটা মুভমেন্ট করতে পারে, এই কারণে আমি এইখানটাতে জাস্ট এই দুই জায়গায় হচ্ছে গিয়ে আমি এই স্ট্রটাকে রাখবো ওকে। এবং আশেপাশে হচ্ছে গিয়ে রাখবো না। তাহলে এই কারণে হচ্ছে আমি স্ট্রটাকে একটু ছোট করে কেটে নিই। আমি হচ্ছে দুইটা পার্ট ছোট করে কেটে নিয়েছি। এই দুইটা পার্টকে আমি জাস্ট এখানে দুই সাইডে ফিক্স লাগিয়ে করে নিব। রাখবো। হ্যাঁ, তাহলে এটা যদি আমি একটু গান দিয়ে এখানে স্ট্রটাকে ফিক্স করে নিচ্ছি। এটা একটা পার্ট। ওকে। এটা হচ্ছে আমার এখানে ফিক্স হয়ে গেল। আচ্ছা, এখানে আমাদের প্রথম যে হুইলটা, এটাও একটু আমি বানাইনি। আচ্ছা, এটা বানানোর জন্য আমি এক সমান করে কেটে নিব। এটা আমরা কেটে ফেললাম। এই জায়গাটা একটু চোখা করে নিচ্ছি। আচ্ছা। আমরা হচ্ছে গিয়ে দুইটা মুখাকে একটু জাস্ট ছিদ্র করে নেব যাতে হুইলটাকে আমরা ইউজ করতে পারি। টুইজার দিয়ে একদম মিডল বরাবর একটা ছিদ্র করে নিচ্ছি। আচ্ছা, এখানেও মিডল বরাবর একটা ছিদ্র করে নিচ্ছি।
তাহলে এই হুইলগুলো আমাদের হচ্ছে গিয়ে এইখানে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এর আগে আমরা হচ্ছে গিয়ে যেহেতু আমাদের এতটুকু করেই ফেলছি, আমরা জাস্ট এর বডিটা বানাই ফেলি, তারপর আমরা জাস্ট সবগুলো জাস্ট অ্যাডজাস্ট করবো একসাথে। আচ্ছা, তাহলে বডিটা বানানোর জন্য আমরা হচ্ছে গিয়ে এইভাবে রেখে এইটাকে এইভাবে অ্যাডজাস্ট করতে হবে এই বরাবর, এবং দুই পাশে দুটো অ্যাডজাস্ট করতে হবে, এবং এই জায়গাগুলো আমরা বন্ধ করে দেবো, ঠিক আছে? তাহলে এটা করার জন্য আমি একটু গ্লুগান নিয়ে নিচ্ছি। আমরা হচ্ছে এখানে গ্লুগান দিয়ে গ্লু দিয়ে দিচ্ছি। গ্লুগানটা একটু সাবধানে ব্যবহার করা উচিত, কারণ যেহেতু অনেক গরম থাকে অনেক সময় অ্যাক্সিডেন্টস হয়। মোটামুটি হয়ে গেছে। এবার জাস্ট আমি এটাকে উপর বরাবর সেট করে দেবো। এটা কিন্তু ফিক্স হয়ে গেছে মোটামুটি, ঠিক আছে? তাহলে এবার হচ্ছে এই পাশেরটাকে আমরা ফিক্স করে নিব। আচ্ছা, এই সাইডটাতে আমি এবার হচ্ছে গ্লুগান দিয়ে গ্লুটা লাগিয়ে নিচ্ছি, সাবধানতার সাথে করতে হবে। ওকে। আচ্ছা, হয়ে গেছে। এইবার আমরা নিচের দিকে এই হুইলটা সেট করব, একটু শুকায় নেই, ঠিক আছে? এইবার হচ্ছে গিয়ে আমরা এইখানটাতে দেখো এইভাবে একটা সেট আপ করে নিয়েছি। এটাকে আমি একটু বুঝাই দিই। সেটা হচ্ছে এখানে মূলত একটা বোর্ড নিছি, ছোট করে কেটে নিছি, এবং একটা স্ট্রকে খুব টাইটলি এখানে হচ্ছে দেখো আমি গ্লুগান দিয়ে একদম মেরে নিছি। এটা কিন্তু আস্তে করলে হবে না, কারণ পটেনশিয়াল এনার্জিটা মূলত এখানে স্টোর থাকবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার পিছনের সাইডে লাগবে, মানে এই জায়গাটাতে আমার মূলত এই জিনিসটা লাগবে, ঠিক আছে? তাহলে এইটাকেও আমি লাগিয়ে নিচ্ছি। এটা লাগানোর জন্য আমার জাস্ট এই জায়গাটায় গ্লু করতে হবে। এই জায়গাটায় আমি গ্লু করে নিচ্ছি জাস্ট। এবার হচ্ছে আমি উপরের পার্টটাতে গ্লুগান দিয়ে লাগাই দিতেছি, আচ্ছা, যাতে উপরের পার্টটা অ্যাটাচ করে দিতে পারি। ওকে, ঠিক আছে। এবার জাস্ট এই পার্টটা বসাই দিলেই হয়ে যাচ্ছে। এইবার এইখানটাতে আমরা পটেনশিয়াল এনার্জিটা স্টোর করার জন্য আমরা হচ্ছে গিয়ে সাসলিক স্টিক দুইটাকে একসাথে কম্বাইন করে নিব। ওকে, এবং এইটা হচ্ছে এই জায়গায় থাকবে, একটা সুতা দিয়ে আমরা চেষ্টা করব এটাকে বেন্ড করে এখানে আমরা পটেনশিয়াল এনার্জিটা স্টোর করতে। তাহলে এখান থেকে আমি দুইটাকে আগে থেকে টেপ দিয়ে একটু মেরে নিচ্ছি। অলরাইট। প্রসেসটা একটু লেন্দি হলেও কিন্তু শেষমেশ যখন আমরা বানাবো তখন কিন্তু জিনিসটা খুবই ভালো লাগবে। হ্যাঁ, কারণ অনেকগুলা আমাদের টেপ ইউজ করতে হইতেছে, গ্লু ইউজ করতে হইতেছে পুরো বডিটা বানানোর জন্য। হ্যাঁ, যেহেতু আমরা একদম অ্যাকচুয়াল একটা কার মডেলের মতো বানাচ্ছি। আচ্ছা, আমরা এখানে হচ্ছে টেপ দিয়ে লাগিয়ে নিচ্ছি। আমি এখানটাতে একটু গ্লু গানও ইউজ করে নিচ্ছি যাতে এই জায়গাটা ভালো পোক্ত হয়ে যায়। আচ্ছা, আই হোপ এইটা হয়ে গেছে। এখানটাতে আমরা বেন্ড করতে পারবো। এই গ্লুগারটা শক্ত হইলে জিনিসটাকে একটু আচ্ছা, পোক্ত হয়ে যাবে। আই থিংক সো। হ্যাঁ, এখনো কিন্তু বেন্ডেবল। এইবার আমরা সেটা হচ্ছে কি আমাদের কাইনেটিক এনার্জিটা স্টোর করার জন্য এটা আমি এখানে একটু রেখে নিচ্ছি। এইবার আমরা একটা সুতার সাহায্যে আমাদের ফার্স্ট হুইলটাকে কানেক্ট করে নিই। আচ্ছা, ফার্স্ট হুইলটার মধ্যে মূলত আমাদের সুতাটা পেঁচিয়ে থাকবে, যখন হচ্ছে আমরা ছাড়বো তখন এটা রিলিজ হবে এবং এই হুইলটা ঘুরবে, ঠিক আছে? ওকে, তাহলে ফার্স্টে আমরা এই জায়গাটায় হচ্ছে গিয়ে আমাদের স্ট্রিংটা বেঁধে নিই।
আমরা হুইলটা আটকে নিলাম। একটা হুইল আটকাই নিলাম। এবার হচ্ছে এইখানকার হুইলটা আমার আটকাইতে হবে। ওকে, এখানে আমি হুইলের জন্য এটা বানাই নিছিলাম। এই হুইলটাও আমরা হচ্ছে গিয়ে আটকে নিলাম। আটকে নিলাম। আচ্ছা, এইবার এই দেখো, এই সুতাটাকে আমি কি করছি, এই সাসলিক স্টিক্সটার সাথে কানেক্ট করে, এই সাসলিক স্টিক্স যেটা আমরা বানাইছিলাম এটার সাথে কানেক্ট করে আমরা হচ্ছে গিয়ে এখানে দিয়ে নিচ্ছি। ফার্স্ট হুইলটাকে আমরা হচ্ছে গিয়ে এখানে অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করে কানেক্ট করে নেব। অলরাইট, ঠিক আছে। সো আমরা হুইলস গুলো আটকে নিলাম। সিমিলারলি এখন এইটা আমরা হচ্ছে পিছনের গিয়ে হুইল আমরা গুলো আটকে নিচের নেব। দিকে গিয়ে একটা গিট দিয়ে নিচ্ছি আচ্ছা। এই হুইলটার সাথে, যাতে এটা মুভ করতে পারে। Okay. এবার সামনের হুইলগুলো আটকায় নেই। ঠিক আছে। সামনের হুইলটাও সিমিলারলি আমরা আটকে নিচ্ছি। আচ্ছা, এইবার হচ্ছে গিয়ে আমাদের এই সাসলিক স্টিকটা যদি আমি এখানে কানেক্ট করি, এটাই তো বেসিক্যালি আমাদের পোটেনশিয়াল এনার্জিটাকে যে স্টোর করবে। স্টোর করবে। হ্যাঁ, রাইট। এখানে হচ্ছে গিয়ে আমরা সাসলিক স্টিকটার সাথে একটা স্ট্রিং কানেক্ট করে আমার ফ্রন্ট হুইলে কানেক্ট করে নিচ্ছি। আচ্ছা, যখন আমি হচ্ছে এটাকে পিছনের দিকে মুভমেন্ট করাবো, তখন হচ্ছে গিয়ে আস্তে আস্তে সুতাটা প্যাচ খাবে। এবং দেখো, যদি আমি পিছনের দিকে মুভমেন্ট করে ছেড়ে দিই, তখন দেখো আমার ফ্রন্ট হুইলটা কিভাবে ঘুরতেছে, দেখছো? তাহলে চলো আমরা একবার ট্রাই করি কতটুকু যায়। আচ্ছা। ওয়াও, সামনের দিকে চমৎকার আগাচ্ছি। একটা গাড়ি। আবার ট্রাই করি। ওয়াও, অনেকটুকু ডিসটেন্সই কিন্তু অনেকটুকু কভার distance করলো। cover করলো। আবার ট্রাই করে দেখি। আচ্ছা, এবার বেশ Wow. খানিকটা চলে গেছে। ভাইয়া তুমি আমাদেরকে চমৎকার একটা গাড়ি বানিয়ে দেখালে। পোটেনশিয়াল এনার্জি স্টোর করে কিভাবে কাইনেটিক এনার্জি দিয়ে এটার মুভমেন্ট আমরা করলাম। তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। ভাইয়া, শেষের এক্সপেরিমেন্টে আমরা কি দেখব? শেষের এক্সপেরিমেন্টে আমরা শব্দ দিয়ে কিছু এক্সপেরিমেন্ট করব। আচ্ছা। ঠিক আছে। যেমন দেখো, আমার কাছে এখানে একটা স্ট্র আছে। এই স্ট্র দিয়ে আমরা ছোটবেলায় অনেকেই বাঁশি বাজাইছিলাম। হ্যাঁ, এরকম করলে কিন্তু আমরা খুব ইজিলি এখান থেকে বাঁশি বাজাতে পারি। আমি আবার একটু ট্রাই করতেছি, হ্যাঁ, তাই না? আচ্ছা, এইবার এই বাঁশিটা কেন তৈরি হইতেছে এটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা। আমি যখন দেখো এই জায়গাটাকে অফ করে যখন এখানে ফু দিচ্ছি, তখন কি হইতেছে, এই জায়গায় একটা স্ট্যাটিক ওয়েভ তৈরি হইতেছে, স্থির তরঙ্গ তৈরি হইতেছে। ওই স্থির তরঙ্গের কারণে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির আওয়াজ এখান থেকে জেনারেট হয়ে বের হইতেছে। আচ্ছা। এইবার যদি আমরা একটা চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা চাচ্ছি যে এই স্ট্রটার সাইজকে আমরা ছোট বড় করব। কিভাবে ছোট বড় করতে পারি? দেখো, আমাদের কাছে একটা বেলুন আছে, বেলুনের ভিতরে আমি পানি ভরে নিছি। এখন এইটাকে যদি আমি এখানে সেট আপ করি এবং যদি আমি বেলুনটাকে পুশ করি হালকা করে, তাহলে কি এই স্ট্রয়ের ভিতর দিয়ে পানি উপর দিকে উঠে যাবে না? হ্যাঁ। তাই না? আচ্ছা, উঠে গেলে এখানে কি হইতেছে, মূলত আমাদের স্ট্রয়ের সাইজটা ছোট হয়ে যেতেছে না? হ্যাঁ, যেমন আগে যখন আমি এই জায়গাটা বন্ধ করে রাখছিলাম, তখন সাইজটা ছিল কি এতটুকু। এইবার যখন আমি এটাকে প্রেস করে পানিটাকে উপরের দিকে উঠাই দিচ্ছি, ততই কিন্তু ছোট তখন হচ্ছে। কিন্তু পানিটা এই পজিশনে আসতে বলে এটা কিন্তু ছোট হয়ে যেতেছে, তাই না? হ্যাঁ। তাহলে আমরা কিন্তু এই পানিটার সাহায্যে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির একটা বাঁশির সাউন্ড variation তৈরি আনতে করতে পারবো। পারি। ঠিক আছে, Right. চলো একবার ট্রাই করি। ওকে। এটা হচ্ছে নরমাল সাউন্ড। আমি একটু পুশ করে দেই। ওয়াও, দেখো, আমি যদি এটা দিয়ে হচ্ছে গিয়ে হালকা করে প্রেসার দিয়ে আবার ছেড়ে দিই, তাহলে এটা উপর নিচ হচ্ছে, তখন এবার ফ্রিকোয়েন্সির একটা ভ্যারিয়েশন তৈরি হবে, একটা খুব সুন্দর সাউন্ড তৈরি হবে। আচ্ছা। চলো আমরা চেষ্টা করি। দেখছো, খুব সুন্দর কিন্তু একটা সাউন্ডের ভ্যারিয়েশন Variation এখান থেকে আমরা আমরা দেখতে তৈরি পাচ্ছি। করতে পারলাম। এটা মূলত হইছেই স্ট্যাটিক ওয়েভ যেটা তৈরি হইতেছে, ওইটার ফ্রিকোয়েন্সিটার ডিফারেন্সের কারণে কিন্তু আমরা এরকম সাউন্ডটা শুনতে পাইতেছি। ঠিক আছে। আমরা সাউন্ড ভ্যারিয়েশন দেখলাম, এবার আমরা কি দেখব? আচ্ছা, সাউন্ড ভেরিয়েশন আমরা দেখলাম। এইবার আমরা আবার বার্নৌলিস প্রিন্সিপালে ফিরে যাই। চল, আচ্ছা। ওইখান থেকে আমরা একটা এক্সপেরিমেন্ট দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে, দেখো, আমি এইখানে একটা জিনিস বানায় রাখছি। এইটা কি, মূলত এখানে আমার একটা স্ট্র আছে,
এই স্ট্রটার এখানে আমি ছোট্ট একটা ছিদ্র করে নিচ্ছি এবং এই জায়গাটা ওপেন রেখে একটা সুতাকে আমি বের করে নিচ্ছি। আচ্ছা, ওকে, এইবার আমি এই দিক থেকে ইয়ার ফ্লো করাবো, জোরে ইয়ার ফ্লো করাবো। ইয়ার ফ্লো করালে দেখো এই জায়গাটা কিন্তু ছোট একটা ছিদ্র, তাই না? তাহলে বাতাসটা যখন এই দিক দিয়ে বের হবে, ওর ভেলোসিটি অনেক বেশি থাকবে, অনেক বেশি থাকবে। তাহলে এই জায়গায় কিন্তু সুতাটা এখানে টাইট হয়ে যাবে, মানে চারপাশে বাতাস, মাঝখানে সুতাটা। তাহলে ও কিন্তু চারপাশে বাতাস এবং মাঝখানে যেহেতু সুতাটা আছে, ও কিন্তু খুব ইজিলি মুভমেন্ট করতে পারে। হ্যাঁ, তাহলে দেখবে আমি যখন ফু দিব তখন একটা খুব দারুণ একটা মুভমেন্ট এখানে তৈরি হবে। চলো দেখানোর চেষ্টা করি। ওয়াও, দেখছো বেশ খানিকটা সময় কিন্তু হয়েছে, আবার ট্রাই করি। এই সুতাটা অনেক জায়গায় আটকে যেতেছে, এই কারণে হচ্ছে গিয়ে নাহলে কন্টিনিউয়াসলি হইতেই থাকতো। আচ্ছা, এই দেখো এবার কিন্তু অনেকক্ষণ সময় ধরে হয়েছে। হ্যাঁ, তাহলে এইটা মূলত এইখানটাতে খুব স্পিডে বাতাসটা বের হয়ে যাওয়ার কারণে এই জায়গাটা কিন্তু লক হয়ে যেতেছে। এই কারণে আমরা সুতার এই সুন্দর একটা মুভমেন্ট পাইতেছি। দেখতে পাচ্ছি আমরা মুভমেন্টটা দেখলাম, কিন্তু ভাই এটা আমরা বানাবো কিভাবে? আচ্ছা, এটা বানানো খুবই ইজি। আমরা জাস্ট একটা সুতা নিব এবং হচ্ছে গিয়ে এখানে স্ট্রয়ের একটা ছিদ্র করে নিব, এই প্রান্তে একটা ছিদ্র করে নিব। চলো আমরা চেষ্টা করি, ঠিক আছে? আমি হচ্ছে গিয়ে একটা স্ট্র নিয়ে নিচ্ছি, এই স্ট্রটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এই স্ট্রটার এই অংশটুকু কেটে নিচ্ছি। এবার আমাদের টুইজার দিয়ে এইখানে একটা ছিদ্র করে ফেলতে হবে। ওকে, বেশ বড় যাতে না হয়ে যায়, আর যাতে বেশ ছোটও না, এরকম একটা ছিদ্র আমরা এখানে করে নিই। এইবার আমাদের হচ্ছে গিয়ে সুতা ইউজ করতে হবে। তাহলে এই সুতাটাকেই ধরা করে আমরা ইউজ করব। এই সুতাটাকে আমাদের এইভাবে গিট দিয়ে দিলে হবে না কিন্তু, কারণ দেখো গিট দিয়ে দিলে কিন্তু এখানে আটকে যাবে, যেহেতু মুভমেন্ট হইতেছে আটকে যাবে। তাহলে এই কারণে আমি এইখানটাতে গ্লু গান দিয়ে একটু সুতার দুইটাকে একত্রিত করে নেওয়ার চেষ্টা করছি। ওকে, ঠিক আছে, তাহলে এই সুতাটাকে আমরা নিয়ে নিচ্ছি। তো ফার্স্টে আমরা কি করব, এটাকে এর ভিতর দিয়ে ঢুকে এখানে পাস করতে হবে, আচ্ছা, তারপর হচ্ছে জোড়া দিয়ে দিব। এইবার এইখানটাতে আমরা দুইটাকে জোড়া দিয়ে নিব। জোড়া দিয়ে নিচ্ছি। একটু ছোট করে নেই। আচ্ছা, খুব ইজি কিন্তু বানানো। এটা বানানো তেমন কঠিন না। আমরা যে স্লাইটলি একটু হট গ্লু গান দিয়ে আটকে নিচ্ছি দুইটা এন্ডস। ওটা সরাই ফেলেন, তারপর জাস্ট হালকা করে জাস্ট আটকে লেগে নিচ্ছি। থাকলেই হইতেছে আমাদের এখানে। এখন দেখতে হবে এটা আসলে পাস করতে পারে নাকি এই দিক দিয়ে। দেখো এখানে কিন্তু আটকে যাচ্ছে। আটকে যাচ্ছে। একটু চিকন করে নিতে হবে, আমরা একটু ছিদ্রটাও বড় করে ফেলতে পারি। ওয়াও, দেখো আমাদেরটা কিন্তু হয়ে গেছে। আবার একবার ট্রাই করি। আটকে গেলে হবে না আসলে। এই জায়গাটা আটকে যাইতেছে আমাদের। এই জায়গার যে সুতাগুলো আছে এটা যদি আমি একটু কেটে নেই এখান থেকে। আচ্ছা, আরেকটু যদি আমাদের এই জায়গাগুলো ইয়া হইতো তাহলে আরো ভালো হইতো আর কি। স্মুথলি হতো। তাও আমার কাছে মনে হয় এটা মোটামুটি ঠিক আছে। ওকে, তাহলে এইটা ছিল মূলত বার্নৌলিস প্রিন্সিপালের একটা এক্সপেরিমেন্ট। তো এটার সাহায্যে কিন্তু খুব ছোট একটা টয় আমরা বানাই ফেললাম। হ্যাঁ, তো আমরা কিন্তু আমরা আজকে দুইটা বাঁশির মতো জিনিসই বানালাম, খুব চমৎকার ছিল। হ্যাঁ দুইটাই কিন্তু আসলে ইয়ারের সাথে আমরা আর কি ম্যানিপুলেশন করছি। ভাইয়া, এত চমৎকার এক্সপেরিমেন্টস দেখানোর জন্য আজকে তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। আমরা তাহলে আজকে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। ঠিক আছে।
প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমরা যদি আমাদের কোনো এক্সপেরিমেন্ট মিস করে থাকো বা রিওয়াচ করতে চাও, এগুলো কিন্তু এনটিভির ইউটিউব চ্যানেল এনটিভি শোজে অ্যাভেলেবল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং এনটিভির সাথেই থেকো। ধন্যবাদ।